নাচের মানে ইলিশ মাছ নাচানি দেখা দিলাম তো অন্ধকারের দিয়ে ইলিশ মাছ নাচানি দেখা দিলাম তো দর্শক। ইলিশ মাছ নাচতেছে একদম জ্যান্ত ইলিশ। এটা আপনাকে দেখালাম রাতের সিনারি। এই যে দেখেন, এই যে আমাদের যে স্টাফগুলো, এই মাছ একটু কম পাইছে, এই জন্য একটু মুখ বার। তো মাছ পাইলে কিন্তু সবার মুখে হাসি ফুটবে, এই জন্যে প্রথম জাল টানতেছে। তো এই জন্য আপনাদের একটু দেখায় দিলাম। এই যে আমাকে ভাই সামনে মালটাই নিয়ে কেবল দাঁড়াইছে, ওই যে সামনে সামনে কে, ওই সামনে লাল দিঘির পাড়ের মাঝি, ওই যাই হোক দর্শক, হ্যাঁ আমাদের পিছনের বস্তি কিন্তু এখনো সামনে, একটু চেহারা দেখাই দিই। তারপরে এই যে তার বলে মেলা কটা শালি আছে, আপনাদের দাওয়াত রইল। এই যে দেখাই দিই সরাসরি এখনই ছেড়ে দেবো এই ভিডিওটা, যেহেতু সাগরের ভিতরে নেট পাইছে এখনই, এই আজকে 2 দিন পরে নেট পাইছি, একটু এখনই ছেড়ে দেবো এই ভিডিওটা। আপনারা আমাদের সাথে থাকুন। আমাদের ওই যে সৈয়দ ভাই, ওই হলো সৈয়দ ভাই। সৈয়দ ভাই কই ক্যারা, কই ক্যারা ও গাইছেনি। হ্যাঁ দর্শক দেখেন একটু ক্যারার পরিস্থিতি দেখেন কত বড়, দেখছেন? এটা হলো সাগরের ক্যারা, কাঁকড়া বলে আর কি, সাগরের কাঁকড়া। এটা কিন্তু মেলা দাম, কিন্তু আমরা এখন এটা ফেলে দেবো না। ফেলে দেবেন না? হ্যাঁ, আমরা কিন্তু এইগুলি মেলাগুলি ফেলে দিছি। এটা বলে এখন বলে ফেলাবে না, ভিডিও যেহেতু করেছি এই লোক ফেলাবে না এটা। কিন্তু এটা বড় কাঁকড়া, দেখেন কত বড়, দেখছেন এটা কত বড়। আপনারা আমাদের সাথে থাকেন, এই দেখেন এই যে কী করে, দেখেন সাগরের নিচে এগুলিতে নিয়ে গেছে। এটা কি ফিশ বলে? কি ফিশ কয় বলে এটা? এটা হলো বুলবুল। বুলবুল আবার আনলো যাবো না, ওই কেউ উড়িলব, কেউ উড়িলে কিস্তে কিনল। মুখ কত বড়, বিশাল মুখ। 100 দিবে, 100 খেলাই নর্মালি 50 যাইব তো, যেত ধরে দেবে তো বড় আনার দিয়ে না। তুই গেলি যোগ আপাতত দেয়া কষ্ট করি দুই ফেলা বেতরি। দর্শক আমরা আসছি আজকে নাজিহাটটাকে। নাজিহাটটাকের এই যে ট্রলারগুলো দোস্ত আসছে সাথে, দোস্ত আমি যদি দর্শক দেখাই, এটা কিন্তু ডাইরেক্ট সাগর পার। আমি বাইরে থেকে নাজিহাটটাকের সিনারি এর আগের ভিডিওতে আমি তুলেছি, কিন্তু নাজিহাটটাক কখনো আমার আসা হয় নাই সরাসরি। আজকে আমি নাজিহাটটাকে আসি। চলো দোস্ত দেখায়, ওটা কিন্তু সরাসরি সাগর, একদম নাজিহাটটাকের বাইরে একদম সাগর সরাসরি। নাজিহাটটাক ট্রলারগুলো যে যাচ্ছে, পানি আসতেছে সাগরে। ছোট ছোট যোগ তলা মানে মাছ টোকাইতেছে। এখানে দেখেছি বিভিন্ন রকমের ছুরি মাছ টালাইতেছে। ছোট ছোট গাড়িতে যে আপনারা যে ওই যে ওই কি বলে, এই ফিশ মিল, মানে মুরগির খাবার বলে আর কি, ফিশ মিল। ফিশ মিলের যে শুটকিটা এখান থেকে যায় আর কি। এখানে এই যে কাঁচা মাছগুলো তুলতেছে ঠেলা গাড়িতে করে করে।
বিভিন্ন রকমের মাছ। আসো দোস্ত, শুধু বালু শুধু বালু এখানে। আমার ওই সোরা মাছের টাকাটা তো ইসলাম দিছে, ওগুলো তো মানুষ শুধু এটার নাম বলে অলুয়া মাছ, এখানে স্থানীয় ভাষা ছুরি মাছ, মিষ্টি ছুরি। যেটা খোটা জাল বলে, এই যে পাড়ের যে জালগুলি বসায়, এইটা হলো সেই জাল দোস্ত। ওই যে জালের মাথা আছে না, ওই মাথার ভিতরে গিট মারা থাকে, বুঝছো? ওই মাথাটা গিট মারা থাকে, ওই গিটটা খুললে মাছগুলি টাইনে উঠায়। সেই টুঙ্গি এই যে টাইনে উঠায়, এই জায়গায় রশি থাকে, বুঝছো? রশিদের টাইনে উঠায়। তা আমরা দেখাবো এই যে শুটকিগুলি মানে কোথায় শুকোয়। আসো দোস্ত, এদিকে আসো, জালের ভিডিওটা নেব। তো ফ্রেন্ডস, দেখাবো যে এই হলো জাল, এই যে এই মাছগুলি ধরার জাল এইটা। আসো দোস্ত আসো, এটার নাম বলে ভেঙ্গি জাল। এখানেও কিন্তু শুটকি মার্কেট আছে। আসো, এই যে নাজিরহাট ট্যাকের থেকে কিন্তু এই যে ট্রাকে করেও মাছ যাচ্ছে, যে দেখেন। তাই এটা কি শুটকি দোস্ত? আবার সব রকমের শুকোয়, হ্যাঁ দোস্ত। এটা কিন্তু ওই যে আমাদের ওই যে যায়, আমাদের খুলনা ডিস্ট্রিক্টে যে আপনার ফিশ মিলগুলি আছে না, দেখেন এখানে কিন্তু অনেক রকম পোকা পাকা সবই মানে শুকোয়। এটা কিন্তু একটা পোকা, সাগরের একটা পোকা এটা। এখানে সব রকমের শুটকি আছে, এই ছুরি শুটকি, এইটা বলে মাছ। এটা কি মাছ বলে দোস্ত? না না, এটা কি মাছ বলে অন্য? ও তুরতুরি নিন এটা। আচ্ছা, এই যে দেখাই যদি এই যে শুটকি মাছগুলো কীভাবে দিচ্ছে, এটা কিন্তু চিংড়ি শুটকি। এটা একটু পরিষ্কার হবে, এটা কিন্তু আবার যাবে না, ওই যে কী জেনে বলে, মানে ওই যে ফিশ মেলের কোম্পানিতে যাবে না, এটা আলাদা করছে এই জন্য। আমরা দেখাই, এটা নাজিরহাট ট্যাকের পুরো সিনারিটা। এটা কিন্তু ছুরি শুটকি, ছুরি মাছ শুভ দিয়েছে, আগাগোড়া ছুরি মাছ দেখায়, যতটুকু চোখ যায় ছুরি মাছ। ভিতরে অন্যান্য মাছ আছে, দোস্তের দিক তাকাও, দোস্ত আছে সাথে। তা আমরা যদি আরেকটু দেখাই, হ্যাঁ একটু দেখাই, আসো দোস্ত। এখানে যে মাছগুলো ঢালতেছে সব রকমের মাছ, এটা ফিশ মিলে যাবে এই মাছটা শুকোয়। এই শুটকি মাছ এটা যায় কোথায় ভাই? হ্যাঁ, ঢাকা যায়? আচ্ছা, ওই সাইডে ওই যে কিছু কাজকাম করতেছে শুটকি মাছ নিয়ে, শুকো দিচ্ছে, এখানে ঢালতেছে হাবা যাবা মাছটা। আচ্ছা দোস্ত আসো। প্রচুর শুটকি এখানে, ওই যে ওই সাইডেও কাজ করতেছে শুটকি নিয়ে, সব শুটকি এখানে, সব শুটকি দেখাইতে পারি আপনাদেরকে একটু। তো কষ্ট করে একটু দেখবেন পুরো ভিডিও, আমাদের পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। যতটুকু চোখ যায় শুধু শুটকি আর শুটকি, দেখেন যতটুকু চোখ যায় শুধু শুটকি আর শুটকি, কিলোমিটার পর কিলোমিটার শুটকি এখানে। এটা নাজিরহাট ট্যাকের শুটকির এলাকা, এই ছোটো ছোটো ঘর আছে এখানে, ছোটো ছোটো দোকান। এই দোস্ত আসো, এখানে স্থানীয় একজন লোক আছে, গাইড হিসাবে আমি নিয়েছি এই লোকটাকে, তার সাথে আমি দোস্ত পাতাইছি। ভাই শুটকি এটা কত করে কেজি এখান থেকে নেওয়া যায়? এখান থেকে শুটকিটা নেওয়া যায় কত করে কেজি? এটা কেজি 450, 300। এইটা কত? এটা 450 না? দর্শক, এখান থেকে নিলে কিন্তু একটু দামে কম আছে,
350 টাকা, 450 টাকা বড়টা। আচ্ছা শুধু শুটকি, শুটকির পাহাড় এখানে, যে বস্তা ভরা শুটকি, এখানে শুটকি ওই দেখেন। আসো ইধারে আসো, এখানে সবাই কাজ করতেছে শুটকি নিয়ে। এটা বাংলাদেশ, কক্সবাজার নাজিরহাট ট্যাগ বলে এই জায়গাটার নাম। আমি যদি আপনাদের দেখাইতে পারি বিভিন্ন রকমের শুটকি দেওয়ার সিস্টেম, যে মাছ পেতে ওখানে সিরিয়াল ধরে দিয়েছে শুটকি। এখন দেখাবো আপনাদের জাল মারা, ফিশিং বোটের জাল মারতেছে। ইলিশ মাছ মারতাছি গঙ্গামসাগরে। জাল টানা দেখাবো, জাল মারা দেখাবো না নাকি? হ্যাঁ বড় মিয়া, হ্যাঁ জাল কিভাবে মারে দেখেন। আপনারে আমি এখানে লাশার খারাপ দিনে দেন রাখ হয়েছেন নাকি? না রাখো কেন? ও আরেকটা লোক আছে না ওই যে ওরে আপনারা আমি অনেক কাজে তো ধরেন বড় মিয়া। আল্লাহ নতুন আনাই লোক এবার ধরেন, ক্যামেরায় হাত না পড়ে, আঙ্গুল ঢুকে দেন ওই আন্টির ভিতরে। বস্তি চিল্লাপাল্লা করতেছে। এ বাথরুমে কে? বাথরুমে কে? এই কালো পানি আইলো।
প্রেশার। চা দিয়ে বিস্কুট দিয়ে কেবল মানুষ খাচ্ছে। সামনে জাল মারা ওই এই যে দর্শক দেখতেছেন আমরা এই কিন্তু আমার দোস্ত, এই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমার দোস্ত কিন্তু জাল টানতেছে। দোস্ত মাছ টাছ পাইছেন না? পাইছি ভাই, অনেকগুলো মাছ, এগুলো দর্শকদের দেখানো শেষ হবে। দর্শকদেরকে তো কালকে ভিডিও করে রাখলাম। এই যে আমরা অনেক বাজি ধরে কিনা জেলে এসে মাছ ধরছি আমরা, ঠিক আছে? এই দোস্ত পাতাইছি, এই আমার নতুন দোস্ত, এই মিটারি। হ্যাঁ, মাছ একটু প্রচার করে দে। না পুরনো মাঝি না, এরা যে সময় মাছ জালি করে সেই সময় লেখা ঘাড় জোরে জাল তুলি, বুঝলি না? এখন তার ইবেনও চলে। এখন তো আগে তো ওই সাইডে তিনজনে লাশে কর করে টাইন উঠে ফেলে, বুঝছেন? এইভাবে সরাই বেড়ায় না। ওয়ারবাট আনতে হয়েছে আজকে। হ্যাঁ, জাল তো দেখা যাক, ওই দূরে জাল দেখেন কত দূর, 2-3 কিলোমিটার জাল মারছে। ভালোবাসা দিলে বন্ধু। ওই ট্রলিং নেবে, হ্যাঁ ট্রলিং তো ট্রলিং পারে ওই আমার গোপর পেশে ওই ট্রলিং। ঠিক আছে, আমরা গভীর সাগর, আমরা 550 কিলোমিটার না 550 কিলোমিটার দূরে, কক্সবাজার থেকে 550 কিলোমিটার দূরে আছি আমরা, অবস্থান করতেছি। মাছ একটু কম, এই যে এখানে এই যে নিচে জাল সাজাচ্ছে। এই যে কিন্তু আমার আরেক দোস্ত বাগেরহাট পোনা বেচছে, এর থেকে পোনা নেবেন সলিড ফুলে পাওয়া যায়। ফেসবুকে সারি করলাম। আচ্ছা, আপনি ওই মিডলে যান, মিডলে গেলে আমাদেরকে এই দিক থেকে একটা নেব 5-7 মিনিটের ভিডিও নেব না। গরুর মাংসের মতো এগুলো দেখেন। দাঁড়াইতে পারছি না, অবস্থা খারাপ। কত বাইরে আমরা দেখুন, পুরোটা ঘুরে ঘুরে দেখা আমরা কত বাইরে। কক্সবাজার থেকে 550 কিলোমিটার বাইরে আমরা অবস্থান করতেছি। দেখেন আমরা কাঁকড়া বাইরে বেড়ে ফেলে দিচ্ছি, কাঁকড়া নেই না। আর ঘাটে কাঁকড়া কত দাম। কোরাল মাছ, এই দেখেন জামা মাছ হচ্ছে একটা। ওই সামনে এটা কি বিড়ি খেক না, আকিস বিড়ি খা, বিড়ি খেক সামনে। গাজাটি গাজাটি মাছ পাইছি, দেখেন বড় মাছ পাইছি, ছোট মাছ পাইছি, মাছ কম। এখানে কাটা কুটা চলতেছে। হ্যাঁ, বিড়ি খেক কই, এটা তো দেখাইছি। এটা বিড়ি খেক
কিন্তু মাঝে মধ্যে গাঁজাও খায়, এই জন্য আর এত দাম। ওই দেখেন, ওই যে বিড়ি কেউকা মাছ, দাঁড়ে দিয়ে দেখায় না, এটা কিন্তু বিড়ি কেউকা মাছ গেল কই, এটা দেখানোর চেষ্টা ওই যে করে। দেখাইছি, ওই যে ওই বিড়ি কেউকা মাছ দেখাই ফেলাইছি। এই দোস্ত সব কিন্তু দোস্ত, ওই যে আরেকজন ছুটাইতে বিড়ি কেউকা মাছ ছুটাইতেছে, এই একজন মিতা মানুষ। পিছনে যাইতেছি, দেখি পিছনে কি করে। ওই দেখেন, দেখছেন? আছে হ্যাঁ, মাছ ধোয়া চলতেছে। এর নাম বলে ভুজা মাছ, ওদিকে বলে রিটা মাছ, কোনো কোনো জায়গায় রিটা মাছ বলে, এই বাবুর বলে। কোনো কোনো জায়গায় কি মাছ বলে? ট্যাংরা মাছও বলে। কোনো কোনো জায়গায় ট্যাংরা মাছও বলে বড়। পিছনে যাচ্ছি, এই দেখেন দর্শক, সামনে থেকে দেখি কি মাছ আইছে, কি মাছ আইছে, ইলিশ মাছ দেখা যায়। ইলিশ মাছ, বড় মাইটা মাছ আর ইলিশ মাছ একটা আইছে। এইটা কি পোকা চিনেন? ইচা পোকা, ইচা পোকা, সাগরের ইচা পোকা। জীবিত। তা এখন আমি যাচ্ছি পিছনে, দেখো পিছনে কি করে, বাবুসি কি করে। কিন্তু পানির ড্রাম, তেলের ড্রাম এরকমই ভিতরে, তেলের ড্রাম আছে প্রায় 20টা, আর পানির ড্রামও প্রায় 20টা। পিছনে যাচ্ছি, ওই দেখেন পাংখার শক্তি দেখেন, কম স্পিডে তাই শক্তি এলে হলা মাঝি। বাবা রে বাবা, কি করতেছেন বাবুসি? সবজি নিচ্ছে। ওখানে রান্না হচ্ছে, দেখছেন ভিতরের দৃশ্য। ওই দেখেন ভাতের পাতি দুইটা, রাইস, সামনে থেকে দেখাইছি, দেখেন ঢেউয়ের পরিস্থিতি। জীবন বইয়া দেখেন, এত সাগরের গভীর সাগরে 550 কিলোমিটার ভিতরেও কিন্তু ওই যে ইয়া আছে, এই যে চিল আছে, এই যে গাংচিল বলে ওইটাকে, গাং কবুতর বলে, এই সমুদ্রের কবুতর আর কি। ওই ওই দেখেন প্রচুর সাহস। কি মাছ আছে, মাছ ওখানে ধরতেছে। কিভাবে কি করে সাগরের বিস্তারিত দেখাবো। এই যে মাছ চলে আসছে এখানে, এটার নাম বলে অনেক জায়গায় রিঠা মাছ, কোনো জায়গায় ট্যাংরা মাছ। আর এই এই যে হলো মাছ, মাছ চলে আসছে, এই দেখেন বড় মাছ, বড় মাছ না, বড় মাছ, বড় মাছ। এখন এটা কিন্তু রানবে, এটা রানবে এখন, এটা এখন রানবে। দেখেন হাঁটা চলাও কিন্তু সাগরের ভিতরে খুব একটা রিস্কের ব্যাপার, প্রচণ্ড ঢেউয়ের কারণে খুব একটা রিস্কের ব্যাপার হয়ে দাঁড়ায়। দেখেন কীভাবে চলে যায়। দেখছেন আমরা সমুদ্রে কাঁকড়া ছুটাইতেছি, এই কাঁকড়া কি দাম কিনারে, অথচ আমার সমুদ্রে আমরা এই দেখেন এই যে বাইরে ভাঙ্গিয়া এটারে ফেলে দেবো। দেখেন, দেখছেন, দেখেন ভেঙে ফেলে দিচ্ছে। এগুলো আমরা নেই না, এগুলো তো মেলা দাম, কিন্তু আমরা কিন্তু নেই না এটা। ওই দেখেন, দেখছেন
ভিডিও 7 মিনিট হয়ে গেছে। আল্লাহ হাফেজ। ছোট ছোট মাছ নিয়ে আসছে কাটে। বাটবো না এটা আজ আমি দিকে পিছিয়ে রে বাটবো না বাইসাগর দিয়ে আমাদের সামনে দিয়ে জাহাজ একটা যাচ্ছে, আর একটা আছে নামুইরে। এই সিঙ্গেলের ভিতরে জাহাজ বেরিয়ে গেল কেন? না সিঙ্গেলও চলে গেল? হ্যাঁ ওই যে বিশাল কন্টেনার নিয়ে এগুলি সমস্যা না, বিশাল কন্টেনার এই জাহাজ বাইসাগরে।
মাছ কেমন মারতেছে না দাদা, জেতা সবগুলো।
মাছ আছে। মাছ আছে। মাছ আছে নিচে। ওই চুইরা মাছটা বাঁধবে যে কোন টাইমে বলতে হবে বাঁধিল মনে হয় না। মাছ আছে, ও দাদা মাছ আছে, চলে যাবে কলাম ইন্ডিয়া। মাছ কেবল মারতাছে, সব মাছ এই যে
মাছ ওই সামনে দেড়টা। এই নাম টাম দেওয়া যায়নি। হ্যাঁ, তো ইলিশ মাছ মানে এই কোয়ালিটি ইলিশ মাছ আমরা কোনো সময় দেখিনি। এই মাছটা দেখেন, সেম মাছের লিপস্টিক দিছে। জাল টানতেছে। দেখি খারাপ করছে ডাক্তারে। ডাক্তার অন্য দেখি আর পাগল কিছু গেল ওই জন্য ডাক্তার আইছে ভাই, কি দেখলাম না দেখলাম। আজ যত বড় চাই কাড়িন নেবারই কথা আর হালির ভিতরে এত মধু গা। হ্যাঁ, আর হালির দিন জিয়ান আছে তোর ঘর তোর জিয়ান আছে। হ্যাঁ, আর বর আর হালি কেন কেল্লা তোরা অসম্মানি কর কেল্লা কবি তুই রেকর্ডিং করছ, ভিডিও করে দিছ। আচ্ছা জানি এই নিয়ে মোবাইল আছে রে তুই আর ছবিটা আমি তুলে দিয়েছ। মান সম্মান শেষ। সাগর একদম নীরব, একদম ঠান্ডা। শীতকালের সাগর একদম পুকুরের মতন ঠান্ডা হয়ে গেছে। তো মানুষ সেফটি হিসাবে কাজ করতেছে এখানে, সেফটি নিয়ে এই গ্রুপে আছে কয়জন, 6-8 জন। ইলে বড় কি ছে হেরা একখানা কই তুই কইছে তোরা তো হ্যাঁ যা ঘুরতে দেখি দেখি জেতা মাছ। সুখ মিলে না, সুখ মিলে না, মিলে না, বন্ধু মন ভাঙিয়া চলে গেলে সুখ মিলে না, মিলে না। সাধারণ ঢুকে ঢুকে এই যে দুদিন হয়ে গিয়ে হালাই গেল জীবিত মাছ। শহীদ ভাই, এটার ভিতরে আপনার চেহারা দেখাবো তো, তাকান তারপরও
এবার জীবিত মাছের ভিডিও তুলতেছি এটা। না আর কইছি একটা বিএনপির ছবি নিয়ে যাম সুন্দর করে বান্ধিয়ে রে সুন্দর করে নিয়ে যাম আমি সুন্দর করে নাটক সাজা যাবো এখানে বুঝেছি কস নাই এরা এসব ভিডিও করস এটা করস এটা করস একটু গভীর সাগর যেহেতু চলে গেলে সুখ মিলে না কেকড়া কেদে কেদে কেকড়া আয় সুরাই হলে তোমার দিতাম মতো নেই ও আতুর বঞ্জা মানে না ওই দিম তো আতুর বঞ্জা মানে কেদে তুই বেশি কে তুই না দিম তো এঙ্কা করো ধরো হাতে নিয়ে দিক চলে আসেন। তাই এই কাঁকড়ার কিন্তু মেলা দাম, কিন্তু আমাদের এখান তো ফেলে দেওয়া হচ্ছে। এদিকে আয় আচ্ছা এদিকে আসেন, আপনি আসেন, চলে আসেন, এদিকে রাখ আসেন। এই দেশি আমি খাবো বাজি করে খাবো এই কাঁকড়া যদি কেউ খেতে মনে চায় একদম ফ্রি, আমাদের এখানে ফেলে দেওয়া হচ্ছে। তা আপনারা যদি লাগে তাই ফোন করবেন, মেসেজ করবেন, এইটা আমি খাবো আমি খাবো প্যাকেট করে পাঠাতে হবে। এটা বলে এই আমি খাবো বাই খাবে, আর পরেরটা মানে ইয়ার কি মারতেছে, এখানে খাওয়া হয় না, মূলত ফেলে দেওয়া হয়। তা দেখেন এই কত বড় বড় কাঁকড়া, এখানে দেশি কাঁকড়া। মাছ উঠতেছে পাতলা পাতলা, হালকা পাতলা উঠতেছে ইলিশ মাছ। গাছ ডালটা আনাও না তো মাল গেলে গাছ ডালের বার আবার তো এটা নস না এই দিলবা এই হেডেল গুলো পড়ে যাবো, পড়ে যাবো। হাতে নিয়ে দেখবি যে বাংলা লাগে ওমিয়ারে নিয়ে হাঁটছে পাল দেখে কে ফ্রেন্ডস, তো আমরা আছি আজকে যে লালদিঘির পাড়ের যে হোটেল, এটা কক্সবাজার। তো আমরা কক্সবাজার আছি, এখন খুব সকাল, তো আমরা এখনো কিছু পাইনি। এই যে তাই কাঁচি পোয়াটা আর হলো চা, এই যে চা, একটা হোটেলে আছি। হোটেলে এখনো কিছু তৈরি হয়নি, এখন খুব সকাল। আমরা এখন ইয়ে যাব, মানে সি বিচে যাবো, সেই জন্য আমরা তৈরি হচ্ছি। খুব সকালবেলা সি বিচ থেকে এসে খাবো। সি বিচে সব খাবারের দাম বেশি, অতিরিক্ত দাম। আপনার একটা পাওয়াটা এখানে মোটে 10 টাকা, সি বিচে একটা 30 টাকা, অন্য অন্য জায়গায় 30 টাকা বিক্রি করে। এই যে চা দেখতেছেন, দুধ চা, এই যে দুধ চা, এটার দামও 10 টাকা। এখানে সি বিচে এটার দাম 60 টাকা, এখানে অন্য অন্য জায়গায় 50 টাকা বিক্রি করে, সি বিচে 60 টাকা। এখানে কিন্তু কয়েকটা জিনিসের সুবিধা আছে, সেটা হলো হোটেলের সুবিধা। এখানে অল্প পয়সায় থাকা যায়, 150 টাকা থেকে রুম ভাড়া শুরু, ভালো ভালো হোটেল পাওয়া যায় লালদিঘির পাড়। আপনারা যারা অল্প পয়সা নিয়ে কক্সবাজার ঘুরতে চান তাদের জন্য এই ভিডিওটা। অল্প পয়সা নিয়ে যদি কক্সবাজার আসতে চান তাহলে তো থাকা খাওয়াই চলে যাবে টাকা, যেহেতু এক বেলা খেতে হলে কক্সবাজার 400 টাকা থেকে 450 টাকার পড়ে যাবে অন্য অন্য সাইটে খাইলে। কিন্তু আপনাদের জন্য একটা সুখবর আছে, সেটা হলো লালদিঘির পাড়
কক্সবাজার লালদিঘির পার স্থানীয় বাজার, বড় বাজারের আশেপাশে। তো এখানে যদি আপনারা আসেন, এখান থেকে সাগর পার মোটে ইজি বাইকে কত 10 টাকা না, 10 টাকা ইজি বাইকে গেলে 10 টাকা, ইজি বাইকে চলাফেরা করবেন। রিক্সায় গেলে 60 টাকা, ইজি বাইকে গেলে 10 টাকা। ইজি বাইকেই যাওয়া পারে, সীমিত খরচে। আপনারা এই লালদিঘির পার থাকতেই পারেন অল্প খরচে। 150 টাকা থেকে রুম ভাড়াটুকু 300 টাকার ভিতরে শেষ। যত বড় ভালো হোটেলেই হোক, খুব ভালো ভালো সিট আছে এখানে। খাবার দাবারও হোটেল কিন্তু খুব উন্নত মানের হোটেল। দেখেন আপনার সি বিচের থেকে উন্নত মানের হোটেল এই হোটেলগুলি। দেখেন পরিবেশও ভালো, আপনাদেরকে বোতলের পানি দেবে, এর কোনো বিল নেই। কিন্তু আপনারা সীমিত খরচ এখানে খেতেও পারবেন, থাকতেও পারবেন। আপনারা যারা অল্প পয়সা নিয়ে আসতে চান, একটু হিসাবে লোক, তারা তাদের জন্য এই ভিডিওটা আপনারা আসবেন। এটা লালদিঘির কোন জায়গা বলে একটা খাবো, এইটা নাও করা বাজার টাকা একটা একটাই দেখা কষ্ট করে সকাল, তাই আপনারা আসবেন। এখানে সব রকমের খাবার পাওয়া যায়, সব রকমের খাবার পাওয়া যায় এখানে। মুসলিম হোটেল, সবথেকে বড় কথা মুসলিম হোটেল এটা, দুধ ঝামেলা নেই। আপনারা এখানে খুব সীমিত বিলে খেতে পারবেন। এবং এটা লালদিঘির কোন জায়গা বলে, সিনেমা রোড, লালদিঘির বা সিনেমা রোড নূর হোটেল। এটা আগের দিন আমি একটা ভিডিও দিয়েছি ওই পাশেরটায়, আর আজকে আমি এইটার পাশাপাশি যে এই হোটেলটা, এটার ভিডিও দিচ্ছি। নীল আল সিদ্দিক, ওই যে নাম আছে, এর নামও আছে নীল আল সিদ্দিক হোটেলের নাম। আপনারা আসতে পারেন, এখানে ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। তো আমরা আছি সাগরে, তো আমরা একটা মাছ পাইছি। দুর্বল হয়েছে ভাই, কমান একটু। সাগরে একটা মাছ পাইছি, একটু অন্ধকার সারাতে দিস তো। এটা হস ফিশ, আসলে তো ঘোড়া, ওর অবস্থা খারাপ। মাছটার মূলত পেটে বাচ্চা আছে, যে জন্য আমরা মাছটা ছেড়ে দেবো এখনই। ওই সেই মাছটা ছেড়ে দেবো, ছেড়ে দেবো। দুর্বল হয়ে গেছে বুঝছেন, ছেড়ে দেবো বাচ্চা দিয়ে। খানা টানা না হইলে এটা মরে যাবে। দোস্ত একটু অন্ধকার ছাড়া দিই। ওটা গাড়ির মধ্যে আরো আছে, ওটা আছে টবাই লোক না, আস্তে 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 রাখেন, নিচে রাখেন, 2-3 মিনিট হোক। গুরু উয়ার কিছু নামাতে দেয় না, ওটা সাইডে এর কিছু এই লোক ধরছে, সবার দেখাই। তো আমরা আছি এখন আমরা আছি বঙ্গোপসাগরে। দেখেন ট্রলারের চাং, দেখেন প্রচুর ট্রলার ওখানে আছি। লইট্টা মাছ, জীবিত লইট্টা মাছ, যারা দেখেননি। দাঁড়ান। তো এখন আমরা এই মাছটা ছেড়ে দেব। দেখি মাছটা ছাড়তেছে কে। এই মাছটা ছেড়ে দেবে আবু কালাম ভাই, নিজে হাতে ধরছে, এখন নিজে হাতেই ছেড়ে দেবে। মাছটার জন্য খুব মায়া হচ্ছে। দেখ আবু কালাম ভাই, বিসমিল্লাহ, জান বাঁচান, আল্লাহ ভরসা। একদম দেখাবো, আল্লাহ আকবার, আল্লাহ বাঁচাই দিয়েছে। ছেড়ে দেন। আবু কালাম ভাই মাছটা ছেড়ে দিচ্ছে। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, ঠিক আছে, আল্লাহ আকবার। মাছটা ছেড়ে দিছি, যদি দেখাই সাইড দিছে। একদম সাগরে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে।
এ চোখ দিয়া চোখে এদিকে নিয়ে আসো। आज की ताज़ा खबर मछली समंदर से सुनोगे तुलो आ गए हाँ, तुलो तो। तुलो आ गए प्यारे प्यारे मीठे তাজা খবর গেছি, তাজা খবর ले তাজা খবর গেছি, তাজা খবর গেছি। পড়ে যাবে। ताज़ा मछली अभी समंदर से उठाया हूँ भाई। देखो बड़ी बहुत बढ़िया मच्छी है। आज की ताज़ा खबर दो मुर्दा फराफर चांगली कमली चका पाला चिक पक 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 জেতা ইলিশ, জেতা ইলিশ, ওর ভিতরে জেতা ইলিশ আছে, জেতা ইলিশ আছে। হাতে নাও। এখানে এখানে এই 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 ইলিশ মাছ পাল্লা 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 জেতা দাও। ইলিশ মাছ পাল্লা পাল্লা ইলিশ মাছ পাল্লা পাল্লা হাতে ধরো, হাতে ধরো, শোনা বন্ধু হাতে ধরো। এই এই লড়তাছে আগরতাছে একটু কর মার ওই না এম পক পক ওতে ধরে রাখতে পারে না, আমি ধরে রাখি। ওর গায়ে শক্তি নাই, পক পক শক্তি গেছে। এম পক পক বাস। হ্যালো, আসসালামু আলাইকুম। দেখুন নাম কয়ে দিন মাছের ভাই, এই একটা একটা নাম কোন, এটার নাম কি, এই না মাছ বলে? একটার নাম হচ্ছে করতে মাছ আর একটা নাম হচ্ছে আপনার কোনটা কি মাছ কয়ে দিন? বাম হাতেরটা করতে মাছ, এটা হচ্ছে আপনার তাইলা মাছ, তাইলা মাছ, দেন হাতেরটা তাইলা মাছ তাইলা মাছ, তাইলা মাছ আর করতে এইটা মাছ। হলো করাইতে মাছ। তখন ওই গাবলা কি মাছ? একটা টানে, একটা টানে। এটা হচ্ছে না এটা আটচান্দা মাছ, হচ্ছে না মাছ। রাখেন। এইটা কি মাছ? এটা এটা হচ্ছে জাতীয় মাছটা। এটা জাতীয় মাইটা, যেটা মাইটা মাছ আমরা অরিজিনালটা অনেকেই চিনি না, কিন্তু এটা কিন্তু অরিজিনালটা, সাগরে যে অরিজিনাল যে মাইটা মাছ, এটার অনেক দাম, এইটাই অরিজিনাল। রাখেন। আর হচ্ছে কাউয়া মাছ, এইটা কাউয়া মাছ, এটা হচ্ছে ফ্যাট বাজানি। এটা হলো পেট বাদানি, মানে পটপটি বলে না? হ্যাঁ, এটা ফটফটে বলে, এটা ফ্যাটের মধ্যে একটা কাটা আছে, এটা ভেজে যায় সেজন্য বলে এটাকে ফ্যাট বাজানি। রাখেন। ওইগুলি রাখেন। এগুলি আইরচান্দা, আচ্ছা না, তা আগেও তো দেখছেন, এটা আইরচান্দা, এটা কিন্তু রূপচান্দা না, এটা এটা আইরচান্দা। অনেকে রূপচান্দা বলে ভুল করে, যারা না চিনেন তাদের তো রূপচান্দা বলে ধরায় দেয়। এইটা এটা কিন্তু অরিজিনাল আইরচান্দা, রূপচান্দা না, এটা আইরচান্দা। রাখেন। আমরা কি মাছ পেয়েছি আজকে? এই এই কোয়ালিটির মাছ পাওয়া হয়েছে। বোঝা গেল লড়তে পারতেছে না তো বালতি। হুম, যেটা তো হয়েছে, থাক আর লাগবে না, হয়েছে হয়েছে। একদম জীবিত, এটার অরিজিনাল নাম হলো ঘগা মাছ, একদম জীবিত। জানো তো থাকতে না গেলাম এনে গেছি আমরা 10-12 জন ভিডিও করছি 10-12 জন ব্যাগের দিছে সিকিউরিটি আছে। আসসালামু আলাইকুম। সালাম সালাম আলাইকুম। গভীর সাগর, আমরা আছি বঙ্গোপসাগরে, কক্সবাজার সীমান্ত। হ্যাঁ, আমরা যা জানতেছি এই যে এটা পাটুয়ার মুখ বলে এই জায়গাটার নাম। আমরা যা আমাদের এখানে কিন্তু একজন মৌলবী আছে, এই আমাদের বেলাল মাঝি,
দেখেন বেলাল মাঝি, বেলাল মাঝি দেখেন। এটার নাম বলে কি মাছ ভাই? এটাকে বলে মাইটা মাছ। এটা হলো মাইটা মাছ, অরিজিনাল যে মাইটা মাছ, এটাই সেই অরিজিনাল মাইটা মাছ। দেখেন কত বড় মাছ, দেখেন আর দুইটা সাইডটা দেখেন। বলে টাইলা মাছ। এটা বলে তাল্লা মাছ। এটার আরেকটা আছে লাভকা মাছ, এটা কিন্তু তাল্লা মাছ চিনেন। এবং পরবর্তীতে রিং স্যার আমাদের বেলাল ভাই করবে, তার নতুন একটা চ্যানেল খুলবে সাগরের মাছ নিয়ে, সাগরের ব্যাপার নিয়ে। আপনারা সাপোর্ট করবেন বেলাল ভাইকে এবং নিত্য নতুন ভিডিও দেখবেন তার থেকে। পরবর্তীতে তার চ্যানেল নাম হলো বেলাল মাঝি। নিচে দেখা নেবে আরও কয়টা গভীর সাগর। দেখেন এগুলো হচ্ছে লাল পোয়া, এটা লাল পোয়া, লাল পোয়া। চালানো হয়। হ্যাঁ এটা লাল পোয়া, আগে ওইটা আমি নিয়ে গিয়ে। এইটা হলো টাইগার কাঁকড়া বলে, খুবই বড়। কত বড়, কত বড় এই কাঁকড়া, বিশাল বড় কাঁকড়া। বিশাল বড়। দেখেন এই যে দেখেন অরিজিনাল ভাবে, যে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। ভাবে এই যে আরেকটা আছে ভাই, আমরা কোনো ফ্যাক ভিডিও করি না। এই দেখেন এইটা হলো কাইলা মাছ, যেটা সাগরের বাইং নামে চালিয়ে দেয়। এটার অরিজিনাল নাম কিন্তু কাইলা মাছ। অনেক জায়গায় যারা না চিনে তারা সাগরের বাইংগুলো চালান দিয়ে দেয়, কিন্তু আপনারা এটা ভুল করবেন না। এটা কিন্তু অরিজিনাল নাম হলো কাইলা মাছ। যারা না চিনেন তাদের কিন্তু বাইং মাছ বলে চালান করে দেয়। হ্যাঁ হয়েছে। এই যে কাঁকড়া দেখেন, সাগরের কাঁকড়া, টাইগার কাঁকড়া। সেই বেশ বড় কাঁকড়া, কত বড়, বিশাল বড়, বিশাল বড় কাঁকড়া। ওরে ছুরি একটা বাদিছে রে। দেখেন আমি একবার জীবিত ছুরি মাছ হাতে ধরে রেখেছি। হ্যাঁ একবার জীবিত ছুরি মাছ দেখেন। এগুলো actually চলো দিয়ে গিয়া করে। হ্যাঁ হ্যাঁ ধরো দি। দেখছেন ওইটা একটা জাহাজ, খুব বাইরে নঙ্গইটাই। দেখি আপনার সামনে যে দেখি, ওই দোস্ত উপরে নাকি তুমি? উপরে কি করতেছো? হ্যাঁ উপরে বসে রয়েছো? আসো উপরে এর কাজ। এটা একটা বিদেশি জাহাজ, বড় জাহাজ আমাদের পিছনে। তো আমাদের এই ইঞ্জিনে একটু সমস্যা হয়েছে। ট্রলারের অভাব নেই, প্রচুর ট্রলার সাগরের ভিতরে।